অনেকদিন ধরে আসলে দেশ বিদেশের কোম্পানিগুলো, বিশেষ টেক কোম্পানিগুলো আসলে টোটালি হায়ারিং অফ করে রাখছিল। অনেক কোম্পানি আসলে লে অফও করছে, বাট রিসেন্টলি কিছু কোম্পানি আসলে আবার হায়ারিং শুরু করেছে। তো যেটা আসলে আমাদের মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য আসলে একটা সুসংবাদ যে টেক কোম্পানিগুলো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। তো টেক কোম্পানিগুলো যেহেতু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে, তো আমাদের দিক থেকেও আসলে সেই ঘুরে দাঁড়ানোর যে সুযোগটা আমাদের জন্য যে আসবে ঘুরে দাঁড়ালে, সেই সুযোগগুলো আসলে আমাদের কাজে লাগাইতে হবে। তো আমরা হয়তো অনেকে প্রিপারেশন নিচ্ছি, অনেকে অনেক রকম ভাবে প্রিপারেশন নিচ্ছে, থিওরিটিক্যাল অনেকভাবে অনেক কিছু শিখছে, কেউ হয়তো লিড করে অনেক প্রবলেম সলভ করে ফেলছে প্রিপারেশনের জন্য। বাট আমরা আসলে প্রিপারেশন নিচ্ছি, কিন্তু অনেক সময় হয় কি আমরা আসলে প্রিপারেশনের রুলসটা অনেকটা জানি না, যে কিভাবে আসলে প্রিপারেশন নিব। কোডিং ইন্টারভিউর কথাই যদি আমি বলি, সো কোডিং ইন্টারভিউতে কিন্তু আমরা আসলে প্রবলেম সলভিংই করি, কিন্তু নর্মাল প্রবলেম সলভিং এর থেকে আমি নর্মাল লিড কোড প্রবলেম সলভ করতেছি, সেম প্রবলেমটা আমি যখন একটা কোডিং ইন্টারভিউতে সলভ করব, আমার সবকিছু আসলে ডিফারেন্ট হতে হয়। আদারওয়াইজ দেখা যাচ্ছে আমি প্রবলেম সলভ করলেও আমাকে আসলে নাও ডাকতে পারে। তো এটা আসলে একটা ডিফারেন্স নর্মাল প্রবলেম সলভিং, যেখানে আসলে আমার মূল ফোকাসটা থাকে আসলে প্রবলেমটা সলভ করার জন্য, আমি আসলে অন্য সবকিছু কেয়ার করি না। বাট একটা প্রবলেম সলভিং যখন আমি একটা কোডিং ইন্টারভিউতে করব, তখন আসলে আমার অনেক কিছু কনসিডার করতে হয়। কিভাবে কমিউনিকেট করতে হয় যে ইন্টারভিউ নিচ্ছে, কিভাবে তার কাছ থেকে ক্লারিফিকেশন নিতে হয়, কিভাবে আমাকে কনস্ট্রেন্ট গুলো জানতে হয়, কিভাবে আমাকে একটা ব্রুট ফোর্স সলিউশন দেখাইতে হয়, কিভাবে সেটাকে অপটিমাইজ করতে হয়, এবং কিভাবে তার সাথে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তার সাথে কমিউনিকেশনটা কন্টিনিউ করতে হয়। সবকিছু ডিপেন্ড করে আসলে, এই সবকিছু দেখেই আসলে যে ইন্টারভিউটা দেয় তাকে জাজ করে যে ইন্টারভিউ নেয়। সো এটা কোডিং ইন্টারভিউটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নর্মাল, মানে যে আমাদের টেক ইন্টারভিউ গুলোতে। তো এই কোডিং ইন্টারভিউর জন্য আমি আহসান হাবিব, আমি আগোটাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমি আসলে বেশ কিছু কোডিং ইন্টারভিউ দিয়েছি, এবং সেই এক্সপিরিয়েন্স থেকে আমি সবার জন্য একটা কোর্স নিয়ে এসেছি, যে কোর্সটাতে আসলে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে কোডিং ইন্টারভিউ ভালো করতে হয়, কিভাবে একটা প্রবলেম সলভিংকে আমরা অ্যাম্বিজিয়াস স্টেটমেন্ট থেকে ক্লারিফিকেশন নিতে হয়, কিভাবে কনস্ট্রেন্ট গুলো ফিক্স করতে হয়, কিভাবে অ্যাপ্রোচ নিতে হয়, কিভাবে সলিউশন বিল্ড আপ করতে হয়, এবং প্রত্যেকটা স্টেপে আসলে কিভাবে কমিউনিকেট করতে হয় ইন্টারভিউয়ারের সাথে, সেই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। আমরা হয়তো অনেক প্রবলেম সলভ করি নাই, বাট আমি আসলে যে প্রবলেমগুলো দেখাইছি করে, যে প্রবলেমগুলো সলভ করে দেখেছি, এবং প্রত্যেকটা স্টেপে আমি আসলে বলে দিয়েছি যে কিভাবে কি করতে হয়, বা কি সবকিছু ডিটেলস আমি দিয়েছি। তো এই কোর্সটা আসলে কাদের জন্য? এই কোর্সটা আসলে সবার জন্য, ফ্রেশ গ্রাজুয়েট থেকে শুরু করে যারা আসলে এক্সপিরিয়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা আসলে কোম্পানি সুইচ করার চেষ্টা করছে, যারা আসলে দেশের বড় বড় কোম্পানিগুলোতে জব পাওয়ার ট্রাই করতেছে, সবার জন্য এই কোর্সটি প্রযোজ্য। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, আশা করি অনেকের সাথে আমার কোর্সে দেখা হবে।